বন্ধুরা আসসালামু আলাইকুম। নেটওয়ার্কিং টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন এপিসোডের প্রথম ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই ভিডিওতে কিভাবে আপনার রাউটারটি কনফিগারেশন করবেন এবং কন্ট্রোল করবেন সেটি আপনাদেরকে দেখাবো। চলুন আমরা একটি রাউটার নিয়েছি, সেটি হচ্ছে TP-Link ব্র্যান্ডের WR820N মডেলের, যেটি আপনার একটি পাওয়ার বাটন আছে, একটি ওয়েন পোর্ট আছে, দুইটি আপনার ল্যান পোর্ট আছে, একটি রিসেট এবং WPS পোর্ট আছে। চলুন আমরা রাউটারটি আনবক্সিং করি। রাউটারটি আনবক্সিং করার পর দেখতে পাচ্ছি আমরা একটি RJ45 UTP কেবল আছে, আর একটি রাউটার আপনার 5 ভোল্টের 5 ভোল্ট অ্যাডাপ্টার। রাউটারটি দেখতে TP-Link ব্র্যান্ডের এই রাউটারটি দেখতে এরকমই, যার একটি ওয়েন পোর্ট আছে, একটি পাওয়ার পোর্ট আছে, দুইটি ল্যান পোর্ট আছে, একটি WPS এবং রিসেট পোর্ট আছে। আপনি যখন কোনো ব্রডব্যান্ড সার্ভিস নেবেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনি যে আইপিটা দিবে, সেই আইপির কানেকশনটি পাওয়ার জন্য আপনাকে ওয়েন পোর্টে একটি কেবল সেট করে নিতে হবে। দেন তারা যে মিডিয়া কনভার্টার বা অনো আপনাকে প্রোভাইড করবে, সেই ডিভাইসে এই কেবলের আরেক প্রান্ত কানেকশন দেওয়া থাকবে। আর এই দুইটা পোর্টের কাজ হচ্ছে, আপনি যখন কোনো এডিশনাল কোনো রাউটার অথবা কম্পিউটার কিংবা প্রিন্টার যদি কানেকশন দিতে চান, সেক্ষেত্রে ল্যান কেবলের মাধ্যমে আপনি এই পোর্ট থেকে কানেকশন নিয়ে থাকবেন। তাছাড়া আপনি রাউটারের ব্যাক পার্টে গেলে দেখতে পারবেন এটি পাওয়ার সাপ্লাই হচ্ছে 5 ভোল্ট 0.6 অ্যাম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই সাপোর্টেড রাউটার। কারণ আমি এখন এটাতে পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে ওয়্যারলেস ইন্ডিকেটর, ইন্টারনেট এবং ল্যান্ড ইন্ডিকেটর। আপনি ল্যান্ড পোর্টে যদি কোনো কেবল লাগান, সেক্ষেত্রে এই ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। এখন যেহেতু আমার এই রাউটারটি কনফিগারেশন করা নাই, সেই জন্য আপনার সিগন্যালটি রেড কালারই দেখাচ্ছে। যখন আমি এই রাউটারটি আপনাদেরকে কনফিগারেশন করে দেখাবো, তাহলে এই রেড সিগন্যালটি আর থাকবে না। চলুন আমরা রাউটারটি কনফিগারেশন করার জন্য কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। একটি রাউটার কনফিগারেশন করার জন্য আপনার রাউটারটিকে কম্পিউটারের সাথে ওয়্যারলেস অথবা ইথারনেটে সংযোগ করে নিতে হবে, এবং আপনি যদি মোবাইল দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনার মোবাইলে ওয়্যারলেসে আপনার রাউটারটিকে সংযোগ করতে হবে। আমি আজকে TP-Link ব্র্যান্ডের WF820N মডেলের রাউটারটি কনফিগারেশন করব কম্পিউটারের ওয়্যারলেসের মাধ্যমে, যার ফলে আপনি মোবাইল দিয়েও সেম প্রসেসে রাউটারটি কনফিগারেশন করে নিতে পারবেন। চলুন আমরা কম্পিউটারের নিচে ইন্টারনেট আইকনটিতে ক্লিক করব। ইন্টারনেট আইকনটিতে ক্লিক করার পরে ওয়াইফাই টার্ন অফ দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি টার্ন অন করে দিব। টার্ন অন করে দেওয়ার পরে আমরা TP-Link একটি নাম দেখতে পাচ্ছি। যেহেতু আমার রাউটারটি একেবারে নতুন, সেটি কনফিগারেশন করার জন্য সর্বপ্রথম যখন কারেন্ট দেওয়া হবে বা ডিভাইসে পাওয়ার দেওয়া হবে, আপনার একটি TP-Link নাম শো করবে। আমি ওই TP-Link নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে TP-Link নামের নিচে একটি দেখেন ওপেন দেখা যাচ্ছে। ওপেন দেখা মানে হচ্ছে আপনার ডিভাইসটিতে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড
ডিফল্টভাবে সেট করা নাই, আপনি যখন কানেক্ট দিবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমি কানেক্ট অপশনে ক্লিক করলাম। কানেক্ট অপশন থেকে এবার চেক করে নিই কানেক্টেড বাট নো ইন্টারনেট। যেহেতু আমার রাউটারটি এখনও কনফিগারেশন করা নাই সেহেতু নো ইন্টারনেট দেখানো স্বাভাবিক। তার জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে সার্চ বারে টাইপ করব 192.168.0.1। এটি হচ্ছে আপনার টিপি লিঙ্কের যত রাউটার আছে সব রাউটারের ডিফল্ট গেটওয়ে। এই গেটওয়ে দিয়ে আপনি টিপি লিঙ্ক ব্র্যান্ডের যে কোনো রাউটারে ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন। দেন আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন আমার যে মডেলের রাউটার সেই মডেলটি শো করতেছে। এখানে ক্রিয়েট এ লগইন পাসওয়ার্ড, এই জায়গায় আপনাকে 6 থেকে 15 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে ইউজ করতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে আপনার অন্যান্য মডেলের ক্ষেত্রে আপনাকে এখানে অ্যাডমিন ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনি এই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলে আপনি ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন। দেন আমি এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পরে অ্যাডভান্স অপশনে ক্লিক করব। অ্যাডভান্স অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে নেটওয়ার্ক অপশনে নিয়ে আসলো। নেটওয়ার্ক অপশন থেকে আমি এই ডিভাইসটিকে স্ট্যাটিক মোডে কনফিগারেশন করব। স্ট্যাটিক আইপি সিলেক্ট করে দিলাম। স্ট্যাটিক আইপি সিলেক্ট করার পরে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস, এখানে এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এই অপশনগুলো আপনি কোথায় পাবেন? এই অপশনগুলো পাবেন হচ্ছে আপনার যে আইস প্রোভাইডার থেকে আপনি ইন্টারনেট সংযোগ নিয়েছেন সেই আইস প্রোভাইডার আপনাকে একটি আইপি আপনাকে প্রোভাইড করে থাকবে। সেই আইপি আপনি এখানে দিবেন। সাবনেট মাস্ক হচ্ছে আপনারা এই সাবনেট মাস্ক আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন, ওরা আপনাকে এই সাবনেট মাস্ক, আইপি, গেটওয়ে সব কিছু আপনাকে নোট করে দিবে। যদি জানা না থাকে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলে আপনাকে এই ডিটেলসগুলো দিয়ে দিবে। দেন আপনি এখানে ডিএনএস দিতে পারেন, এইটা আপনার আইএসপি যে ডিএনএস ইউজ করে সেটাও দিতে পারেন, আপনি গুগলের ডিএনএসও দিতে পারেন। আমি গুগলের ডিএনএস দিয়ে দিচ্ছি। নিচে স্ক্রলিং করে আসলে দেখবেন সেভ অপশন, এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে আপনি নিচে একটু লক্ষ্য করেন আমার কিন্তু কানেক্টেড, অলরেডি ইন্টারনেট পেয়ে গেছি। এইটি করলে আপনার একেবারে সাথে সাথে আপনি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন। এরপরে হচ্ছে আপনার এখানে আপনার ল্যান সেটিং, ল্যানের সিরিজটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আরও অনেক কিছু অপশন আছে। ডিএসসিপি সার্ভার আছে, ডিএসসিপি সার্ভার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো আপনার বেসিক লেভেলের, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। দেন আপনি ওয়্যারলেসে আসবেন। ওয়্যারলেসে আসার পরে হোস্ট নেটওয়ার্কে আসার পর আপনার যে মডেলটি আপনি যে টিপি লিঙ্কে পাসটা আপনি কানেক্ট করছিলেন সেই নামটি এখানে সিমিলার দেখতেই পাচ্ছেন এসএসআইডিতে। আমি এই এসএসআইডিটি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে সিকিউরিটি অপশন আসার পরে নো সিকিউরিটি দেওয়া আছে, এখান থেকে আমি WFA এবং WFA2 পার্সোনাল সিটি সিলেক্ট করে দিলাম। ভার্সন WFA2 PSK এটা সিলেক্ট করে দিলাম। এনক্রিপশন যেটা আছে সেটা তার পাসওয়ার্ডের জায়গায় আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনিও আপনার মতো করে এই ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেন আপনি এখান থেকে চ্যানেল 6 দিতে পারেন, 1 দিতে পারেন, 11 দিতে পারেন, যে কোনো একটি আপনি দিয়ে দেন। এখান থেকে চ্যানেল ওয়াইড দিব আমি 20 মেগাহার্টজ। দেন আমি নিচে এসে সেভ দিয়ে দিব। সেভ করার পরে আপনার যে নামটি আপনি এসএসআইডিটি ইউজ করছেন সেটি দেখতে পাচ্ছেন, সেটি আপনাকে কানেক্ট করে নিতে হবে। সেটির পাসওয়ার্ড ছিল 8 থেকে 1 পর্যন্ত। দেন আমি নেক্সট ক্লিক করলাম, আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে ডিভাইসে কানেক্টেড হয়ে গেছে, কানেক্টেড এবং অলরেডি ইন্টারনেটও চলে আসছে। দেন এই কাজটি আপনি বেসিক পর্যায়ে করে একটি রাউটার কনফিগারেশন করে নিতে পারেন। দেন এরপরে হচ্ছে আপনার গ্যাস নেটওয়ার্ক ট্রান অফ দেখতে পাবেন। ট্রান অফ থেকে আপনি ট্রান অন করে দিবেন। ট্রান অন করে দেওয়ার পরে একটি এসএসআইডি যে এখানে আপনি
দিয়ে দিবেন। পাসওয়ার্ডের জায়গায় আপনি নো পাসওয়ার্ড টিকমার্ক দেওয়া আছে, এখান থেকে টিকমার্কটি তুলে দিবেন। এরপর এখান থেকে একটি পাসওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন 8 ডিজিটের। দেন আপনি এখানে আপনার কোনো কিছু করার লাগবে না। এখানে আপনি চাইলে আপনি গেস্টকে ব্যান্ডউইথ কত দিবেন সেটি সিলেক্ট করে দিতে পারেন। 500 দেওয়া মানে হচ্ছে এখানে আপনি 5 Mbps আপনার ইউজার ব্যান্ডউইথ পাবে। এখান থেকে আপনি ইয়েস করে দিয়ে আপনি অ্যাক্সেস টাইম সে কত টাইমে আপনি আপনার ইন্টারনেট ইউজ করতে পারবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এগুলো প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। দেন আমি এগুলো শিডিউলটা দিলাম না, অ্যাক্সেস শিডিউলটা দিলাম না। দেন কত এমবি আমার গ্যাসটা 5 MB করে পাবে সেটি দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পরে এইচএস ট্যাগ নামে আরেকটি SSID অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এটি দিয়ে আপনার গ্যাসটা যখন কানেক্ট করবে সে 5 MB ব্যান্ডউইথ ইউজ করতে পারবেন আপনার। দেন এরপরে হচ্ছে আপনার নেটওয়ার্ক কন্ট্রোল, প্যারেন্টস কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, অ্যাডভান্স ইউজার। এখানে আপনি অনেক কিছু অপশন দেখতে পাবেন। এগুলো আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন। দেন এখান থেকে আপনি ওয়েব ওয়েব ম্যানেজমেন্ট, আপনার রিমোটলি কোনো জায়গা থেকে অ্যাক্সেস করার জন্য আপনি এই পোর্টটা অ্যালাউ করে দিয়ে সেভ দিয়ে দিলে আপনি আপনার আইপিটার পরে ডাবল কোলন দিয়ে 488 দিলে আপনি আপনার ডিভাইসে ঢুকতে পারবেন। এখান থেকে টাইম সেটিং করে নিতে পারবেন। ফায়ারওয়েল আপডেট, ফ্যাক্টরি ডিফল্ট, স্টোরেজ, এখান থেকে আপনি রাউটারটিকে রিসেট করতে পারবেন, ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন। আপনি ডিভাইসটিকে এখানে ব্যাকআপ অপশানে ক্লিক করে ব্যাকআপ আপনার ডিভাইসে অলরেডি ব্যাকআপ হয়ে গেছে কনফিগারেশনটাকে। এখান থেকে আপনি দেন চেঞ্জ পাসওয়ার্ড, আপনি এখান থেকে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার ডিভাইসটিকে একবার রিবুট দিয়ে দিবেন। রিবুট দিয়ে এটি 100% হয়ে গেলে আপনার ডিভাইসটি একেবারে রেডি হয়ে যাবে ইউজের জন্য। সো আপনিও এই স্টেপটা ফলো করে আপনার যত রাউটার আছে TP-Link-এর সেই সকল রাউটার আপনি কনফিগারেশন করে নিতে পারবেন। সেম প্রসেস আপনি মোবাইলেও করতে পারবেন। এটা আমি কম্পিউটারের ওয়্যারলেসে যেভাবে কানেক্ট করলাম আপনি মোবাইলে ওয়্যারলেসে সেম প্রসেসে কানেক্ট করবেন। সেম প্রসেসে আপনি রাউটারকে কনফিগারেশন করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।